এই যে আমরা আসছি আজকে কুলিক ফরেস্টে, তো এখান থেকে যাত্রা শুরু হচ্ছে। রায় মাম্মা দেখা ওইদিকে, বন্ধুদের হাই বলো। খুব সুন্দর জায়গা, অনেক দিন পর আসা হলো। আর এটা নদীর এক সাইডটা একদম ইউ আকৃতির মতো হয়ে গেছে, এত সুন্দর লাগছিল দেখতে। আর নির্ঝুম একটা পরিবেশ, আর চারিদিক শুধু গাছ আর গাছ। আর এখানে এই কি হোমটা আছে, এত সুন্দর, খুবই সুন্দর জায়গা আর কি। আর আমরা পুরোটা এত পাখির বাসা, প্রচুর পাখির বাসা। আর নদীটা দেখো ইউ এর মতো বেঁকে গেছে, সুন্দর লাগছে। পুরোটা জঙ্গলমহল, খুব সুন্দর জায়গাটা। আগে টিকিট কেটে ঢুকতাম, এখন কোনো রকমভাবে কোনো ফরেস্টের টিকিট চার্জ নিচ্ছে না বলে আমরা আবার আজকে আসলাম। মানে টিকিট কেটে ঢুকতে হতো, কিন্তু এখন মমতা সরকার যেহেতু টিকিট কেটে ঢুকতে হচ্ছে, তো অনেক লোকই যাচ্ছে না। এই জন্য টিকিটের টিকিটের মূল্য চার্জটা অনেক বেশি হয়ে গিয়েছিল, তো এই জন্য চার্জটা কিন্তু তুলে দিয়েছে। যে কোনো ফরেস্টে যেতে গেলে কিন্তু এখন ফ্রিতে যাওয়া যায়, ফ্রিতেই ঘোরা যায়, কোনো চার্জ লাগে না, কোনো টিকিট লাগে না। তো আমরা ঢুকেছি, শুধু এখানে এন্ট্রিটা। ঘন জঙ্গল ভেতরটা, মানে সন্ধ্যা লাগলে কিন্তু একদম ভয়ানক পরিবেশ। হ্যাঁ, গাছ ভেঙে গেছে। চারিদিকটা গাছে গাছ আর পুরো জঙ্গল। একটু কিন্তু যদি ওয়েদারটা কি হয়ে যায় নিঝুম, তাহলে পরিবেশটা লাগে। আর একটু একা একা যদি এখানে আসা যায়, তাহলে আমার মনে হয় আমার ভয় লাগবে, কারোর ভয় লাগুক আর না লাগুক। চলো, কিছু দেখা যাচ্ছে না ভেতরে গিয়ে, শুধু গাছ আর গাছ। ও মামা দেখছো লাল পোকা, দেখো। রয়্যাল পোকা বাবা। এই যে পাশ দিয়ে নদী চলে গেছে, কুলিক নদী এটা, তাই না বাবা? হ্যাঁ, এই কুলিক নদীটা এই কুলিক ফরেস্টের মধ্যে কিন্তু ঢুকেছে। খুব সুন্দর জায়গাটা, আমরা আবার আসবো। দেখতে পাচ্ছ এই যেগুলো কি ঝুলতেছে, দেখতে পাচ্ছ তুমি? বাদুর। হ্যাঁ দেখো। কখন বন্ধ হবে? 5:30টায়। সবাই তো ঘুরতেছে এখন, কি হবে আসলে? 5টা বাজলেই সব বার করবে। খুব সুন্দরই লাগলো জায়গাটা, আর চারিপাশটা এত সুন্দর। আর এই যে বাদুরগুলো ঝোলানো আছে, আর আমরা শুনে কিন্তু নিলাম যে 5:30টার সময় প্রায় বন্ধ করে দেয় গেটটা। তো এই জন্য আর বেশি কিছু দেখা হলো না, তাড়াতাড়ি করে মানে এদিকে আর যায়নি। এদিকেও রাস্তা ছিল নদীতে যাওয়ার জন্য, নদীর দৃশ্যটা, ভিউটা দেখার জন্য, তো আর সেগুলো দেখা হলো না। আর এই যে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন, এখানে ককটেল আছে, ককটেল পাখি। ওদেরকে খাঁচার মতো করে, ঘরের মতো করে সিস্টেম করে বন্দি করে রাখা হয়েছে, আর ওখানে উড়ে উড়ে ঘুরতেছে। খুব সুন্দর ছিল। আর আগের যেরকম ছিল, দেখো এই যে দেখো 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 পাখি, মাছগুলো দেখো, কিন্তু অনেক কিছু কিন্তু নেই এখন। মাছগুলো কিন্তু, মাছের ওই অ্যাকোরিয়ামের জায়গাটাও সেখানেও কিন্তু বন্ধ। আর এই পাখির শুধু এই জায়গাটা একটু খোলা নেই, কিন্তু অত পাখি নেই আগের মতো। যে দেখাচ্ছে যেরকম অনেক ধরনের পাখি, কিন্তু অত সেরকম পাখি নেই। আর পরে আমরা ঘুরে ফিরে আবার সেই জায়গাটাতে আসলাম, কারণ সব রাস্তা একই জায়গায় এসে মানে জয়েন্ট হয়ে গেছে। সমস্ত মানে যেখানেই ঘোরো আবার সেই একই জায়গায় এসে এক সেট হয়ে গেছে জায়গাগুলো। তো এখানে নদীতে ঘোরার জন্য কিন্তু বোটও আছে। পরবর্তীতে আগে যারা ঘুরতো, বাট এখন সেরকম কিছু আর নেই। আগে যেরকম অনেক ধরনের উট পাখি ছিল, সব পাখিগুলো ছিল, কিন্তু এখন সেরকম নেই। একটা খরগোশ রেখে দিয়েছে যেখানে সেখানে বাচ্চাদের দেখার জন্য, ব্যাস এইটুকু। আর আমাদের পুচকিটারও খরগোশ দেখে খুবই লাফাচ্ছিল। আর খরগোশ এমনিতেই ওর খুবই পছন্দের। আর খরগোশ তো বলতে পারে না, খগোশ খগোশ করে।
ভালো লাগলো বেশ। না কিছু নাই দেখার মতো ফালতু হ্যাঁ? কিছু নাই, যাও একটু ছিল কি এগুলো যায় না বাবা ওখানে। যেরকম অনেক কিছু দেখার মতো ছিল কিন্তু এখন আর সেরকম কিচ্ছু দেখার মতো নেই, শুধু ওই 4-5টা হরিণ দেখলাম আর 2-3টা পাখি দেখলাম, তাছাড়া আর কিচ্ছু নেই। আর জঙ্গলই জঙ্গল, তো জঙ্গল দেখতে হলে অবশ্যই যাবেন।